হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব বিরুলিয়া ব্রিজে ঘুরতে। মূলত দেউন অ্যান্ড গোলাপগ্রাম এগুলো ঘোরা বেশি হয়, বাট বিরুলিয়া ব্রিজটাতে এখন তেমন ঘোরা হয় না। চলুন শুরু করি আজকের ব্লগটি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বিরুলিয়া ব্রিজে, যেটা মূলত অবস্থিত আক্রাইনের পর বিরুলিয়া ব্রিজ। তো আমরা যদি বিরুলিয়া ব্রিজের দিকে যাই তাহলে আমাদের কোন দিক দিয়ে যেতে হবে? যারা সাভারবাসী আছেন বা আশুলিয়ার এই দিকে থাকেন তারা মূলত যাবেন আমরা যেভাবে যাব ঠিক সেভাবে, আর যারা মিরপুরের দিকে আছেন তারা মূলত মিরপুরের ওই দিক দিয়ে চলে আসবেন বিরুলিয়া ব্রিজে সরাসরি। বাট আমরা ভিতর দিয়ে শর্টকাটে যাওয়ার চেষ্টা করব। তো চলুন। এই যে এই মোড়টা, এই তিন রাস্তার মোড়টাকে বলা হয় শাপনুরের বাড়ি যাওয়ার জন্য তিন রাস্তা মোড়। তো এই রোডেই মূলত শাপনুরের বাড়িটা। আর আমি যেই রোডে যাচ্ছি এইটা মূলত কুমকুমারি টু দোসাইদ বাজার রোড। আমাদের এলাকাটা সবুজময়, কেননা আমাদের এলাকায় রয়েছে নার্সারি, নানান রং বেরঙের গাছপালা। আগে আরও ছিল, এখন আস্তে আস্তে জনবসতি বাড়তেছে, গার্মেন্টস শিল্প বাড়তেছে, তো এই জন্য একটু কমে গেছে। তো আমরা এখন ডাইনে চলে যাব। ডাইনে গেলে আমাদের কুমকুমারি যেই এতিমখানা এবং মাদ্রাসা এবং মসজিদ আছে এই রোডের, মানে মসজিদের সামনে দিয়া আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত কুমকুমারি বাজারের দিকে। তারপর আমরা বাজারের ওইখান থেকে খাগান থেকে চলে যাব আমরা ড্যাফোডিলের রোডে। তো চলুন আস্তে আস্তে যাই আর কিছু কথা বলি। এটা মূলত কুমকুমারি মসজিদ। এই মসজিদটার নাম মূলত বাসাইদ কুমকুমারি জামে মসজিদ, সম্ভবত বাইতুন নূর যোগ করা আছে সাথে। আর এই চিপাচাপা রাস্তা দিয়ে বাইক চালানো খুব মুশকিল, কেননা যে কোনো সময় বাচ্চা কাচ্চা দৌড় দিয়ে বাইকের সামনে চলে আসে। একবার তো আমার সামনে চলে আসছিল একটি বাচ্চা, তো আমি বেশি রানিংয়ে ছিলাম না, জাস্ট 30 থেকে 35-এর ভিতরেই ছিলাম, মানে এইরকম 30-27 এরকম স্পিডে ছিলাম। তো হুট করে একটা বাচ্চা চলে আসে, আর আমিও একেবারে বাচ্চাটাকে বাঁচানোর জন্য পুরো কষে ব্রেক করি। তারপরও বাচ্চাটা হালকা একটু বাড়ি খায়, তো ব্রেক করার কারণে বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু আমি পড়ে গেছিলাম। পরে যে হাত ছিলে ফেলছিলাম, বাইকেও একটু আঘাত লাগছিল, টাঙ্কির এই দিক দিয়ে একটু রং উঠে গেছিল, হালকা রং বলতে কি স্টিকার একটু আচর খাইছিল, তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, বাট আমি হাতে একটু ব্যথা পাইছিলাম আর পায়ে। তো এই যে বাজারটা, এইটা মূলত কুমকুমারি বাজার। এইটা মূলত আপনারা চিনবেন যারা কিনা ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি অ্যান্ড ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তারা মূলত এই কুমকুমারি বাজারটাকে চিনে থাকেন। তো এখন ঈদের বন্ধ, এই জন্য মূলত বাজারঘাট অফ, দোকানপাট সব অফ। তো আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে চলে যাই। এইখানে আছে আরেকটি মসজিদ। তো এটা মূলত ঢাল, এইখানেই মানারাত ইউনিভার্সিটি অবস্থিত। আমরা যে যাচ্ছি আমাদের হাতের বাঁ পাশে মানারাত ইউনিভার্সিটি, যে সাইনবোর্ডটা দেখা গেল এটাই হলো মানারাত ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। কারণ আমাদের এই দিকটাতে একটু জায়গার জমির দাম একটু কম, তো এই কারণে এইখানে নানান ইউনিভার্সিটি এবং মানে সবাই এখানে পার্মানেন্ট ক্যাম্পাসগুলো করার চেষ্টা করে। তো আমরা এখন চলে যাব ড্যাফোডিলের রোডে। চলুন যাই। আর একটা কথা, সব সময় মোড় ঘোরার সময় আমাদের উচিত ইন্ডিকেটর দিয়ে মোড় ঘোরা, কেননা যতই হোক আমি মানে খালি রাস্তা ফাঁকা রাস্তা যতই হোক না কেননা যে কোনো সময় বিপদ আসতে পারে, এই জন্য আমাদের প্রত্যেকটা রুলস মেনে চলা উচিত বাইক চালানোর সময়। তো এখন আমার মূলত পকেট একদমই ফাঁকা, তো আমাকে যেতে হবে এটিএম বুথ। আর এটিএম বুথ আছে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশেই, মানে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রথম গেটের পাশেই আছে ডাচ বাংলার এটিএম বুথ। চলুন আস্তে আস্তে আমরা এটিএম বুথের দিকে অগ্রসর হই, সাথে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও একটু দেখি।
ক্যাম্পাসের ভিতরে আর ঢুকছি না, কেননা আমি একটু বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি। তো অন্য একদিন আমরা ক্যাম্পাসের ভেতরটাও দেখবো ইনশাল্লাহ। তো আজকে মূলত আমরা ক্যাম্পাসের সামনে দিয়েই চলে যাব। ছোটবেলায় আমরা দেখছি ছোটবেলায় আমরা দেখছি যে আমরা যখন নানি বাড়ির রাস্তা দিয়ে যাই, এখানে খালার বাসা, ওইখানে নানি বাসা, এরকম মনে পড়ে, মানে রাস্তা দেখলেই মনে পড়ে, স্টান দেখলেই মনে পড়ে। তো এইখানে হয়েছে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি, হাতের বাম পাশে ড্যাফোডিল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস। হাতের বাম পাশের ক্যাম্পাসটাই ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাস। এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাস এইটা। পরবর্তীতে একদিন আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরে দেখব। তো এখন এইখানেই মূলত আমি নামবো, একটু নেমে দেন এটিএম বুথ থেকে কিছু টাকা উইথড্র করতে হবে, পকেট একদমই ফাঁকা। তো চলুন একটু এটিএম বুথে যাওয়া যাক। এটিএম বুথের নিয়ম, আমাদের হেলমেট খুলে দেন ইউজ করতে হবে। বাট আমি একটু হেলমেট পরেই ইউজ করতেছি, বাট আমি আবার হেলমেটটা খুলবো কারণ এখানে হেলমেটটা খোলা দরকার। তো এর মধ্যেই আবার আমাকে এটিএম বুথের সিকিউরিটি মামা, সে আমাকে বলল যে মামা হেলমেটটা একটু খুলে নেন, খুলে নেন। তো আমি হেলমেটটা খুললাম, কেননা ফেস না দেখাইলে এটিএম বুথে একটু সমস্যা আছে, কারণ অনেক সময় হ্যাকাররা হ্যাক করে টাকা নিয়ে যায়। এই জন্য মূলত সিকিউরিটি পারপাস এখানে ফেস দেখাতে হবেই, বাধ্যতামূলক। আমি অল্প কিছু টাকা উইথড্র করে নিচ্ছি। চলুন তাহলে, আমার টাকা উইথড্র করা হয়ে গেছে, এখন আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা। যা বলতেছিলাম, ছোটবেলায় মূলত আমরা যখন রাস্তা দিয়ে যাই তখনই এই কথা সেই কথা মনে পড়ে। ঠিক এই রোডেও, আমার এই রোড দিয়ে গেলে আমার মনে পড়ে আমি এই রোডে একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, যখন কিনা নতুন বাইক কিনি, তারপর আমার ছোট বোনকে নিয়ে ঘুরতে আসছিলাম, দেন আমরা অ্যাক্সিডেন্ট করছিলাম। আমার পায়ে ইনজুরি হয়েছিল, লাইক মস্কায় গেছিল, আর আমার ছোট বোনের সিলি করতে হয়েছিল, অলমোস্ট 20টার মতো সিলি লাগছিল পায়ের হাঁটুর নিচে অ্যান্ড পায়ের পাতাতে 4টা। পায়ের হাঁটুর নিচে লাগছিল 16টা আর পাতাতে 4টা, টোটাল 20টার মতো সিলি লাগছিল তার পায়ে। তো যাই হোক, সবসময় আমাদের রুলসগুলো মেনে চলা উচিত, কেননা রাস্তাঘাটে বিপদ আপদ বলে আসে না। তো আমরা আস্তে ধীরেই যাই, তাড়াহুড়া না করি, কেননা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তো আমরা এখন ডান দিকে চলে যাব। এইটা মূলত আমাদের দেউন বা কাকাবর দিকে যাওয়ার জন্য রোড। আমরা মূলত এখন ব্রাক ইউনিভার্সিটি বা আক্রাইনের রোড দিয়ে যাব না, আমরা ভিতর দিয়ে যাচ্ছি, কারণ ওই রোডে মূলত এটিএম বুথ আমি দেখি নাই, আমার খেয়াল মানে চোখে আসে নাই, এটিএম বুথ নাই সম্ভবত। তো এইখানে ড্যাফোডিল এটিএম বুথ ছিল, তো আমরা এইখান দিয়েই আসছি। তো এখন আমরা মূলত কাকাবর ভিতর দিয়ে শর্টকাটে চলে যাব বিরুলিয়া ব্রিজের উদ্দেশ্যে। এদিক দিয়ে গাড়ি ঘোড়াও কম চলে, অ্যান্ড দেন একটু নীরব। আর মূলত যেহেতু ঈদের ছুটিতে আমি যাচ্ছি, তো এই দেউনটাও একটা ঘোরার জায়গা। তো পরবর্তী ভিডিওতে আমরা দেউনটাকেও এক্সপ্লোর করব, ঘুরে ঘুরে সব দেখব কোথায় কি আছে। আমরা মূলত যারা আশুলিয়াবাসীরা আছি, আমরা বেশিরভাগ সবসময় দেউন, বিরুলিয়া ব্রিজ, গোলাপগ্রাম এগুলাই ঘুরি। তো গোলাপগ্রাম আর এই দেউনটা হওয়ার পর আমরা মূলত এখন আর বিরুলিয়া ব্রিজটায় যাই না, তাই আজকে মূলত আমরা বিরুলিয়া ব্রিজটাতেই ঘুরতে যাব। তারপরও যারা মিরপুরের দিকে আছে, অনেকে বিরুলিয়া ব্রিজটা ঘুরতে চায়, অনেকে ওই দিক দিয়ে তামান্না পার্ক ঘুরে আসে, বিরুলিয়া ব্রিজটাও ঘুরে আসে।
তো আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি বিরুলিয়া ব্রিজের উদ্দেশ্যে। এখন আমরা আছি দেউনের এইখানে। ঠিক আরেকটু সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় ধরনের, মানে আমি একটু সামনে গেলেই একটু মোড় ঘুরবো, মানে এখানে না আরেকটু সামনে এই যে দেখা যাচ্ছে একটি সাইনবোর্ড। তো ওই সাইনবোর্ডটার ওইখানেই একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটি প্রাইভেট কার মানে একেবারে মেরে দিছিল, স্পট ডেড হয়ে গেছিল। মানে এই সাইনবোর্ডটা এই যে বালুগুলো ইটগুলো রাখছে এখানেই। তো আমরা এখন এই ভিতর দিয়ে চলে যাব। কি হয়েছিল ব্যাপারটা একটু যদি বলি, এখানে অনেকগুলা বাইক পার্কিং এ ছিল। তো অনেকগুলা বাইক যখন পার্কিং এ ছিল, একটা প্রাইভেট কার রাস্তা ফাঁকা পেয়ে অনেক জোরে সোরে টানে। হ্যাঁ, অনেক জোরে সোরে টান দিয়ে আসছিল, অ্যান্ড তখন সে ব্রেক ফেল করে সে এখানে মোড়ের মধ্যে উল্টি পাল্টি খেয়ে স্পট ডেড প্রাইভেট কারের ড্রাইভার। আর বাইকগুলো মূলত ভেঙে চুরে ফেলছিল। তো আমরা এখন মূলত চলে যাচ্ছি কাকাবর দিকে। এই ব্রিজটার পর থেকেই হলো কাকাবর। তো এই কাকাবর এইখান থেকে মূলত আমরা এই কাকাবর যে সোলিংয়ের রাস্তা, এই যে সোলিংয়ের রাস্তা ধরেই আমরা চলে যাব বিরুলিয়া ব্রিজের, মানে বিরুলিয়া টু আখরাইনের রোডে। এইখানের রোডগুলো মানে খুব সুন্দর, যেহেতু সবুজ শ্যামল চারিপাশটা। আর এইখানে মূলত শিয়াল, ঠিক শিয়াল দেখা পাওয়া যায়। অনেক সময় আমরা এখানে আসলে খেক শিয়ালের দেখা পাই, এই জন্যই ভালো লাগে। তারপর আমি একদিন দেখেছিলাম একটি সাদা শিয়াল। তো পরবর্তীতে মোবাইল বের করতে করতে সেটা চলে যায়, মোবাইলে ছবিটা ভালোভাবে তুলতে পারি নাই। সামনে যদি আমি দেখতে পাই ইনশাল্লাহ চেষ্টা করব শিয়ালের ভিডিও করে রাখতে, যেটা কিনা সাদা শিয়াল, যেটা মূলত সচরাচর কোথাও দেখা যায় না। এখানে আমি জীবনে একবারই দেখছি সাদা শিয়াল। তো এটা মূলত কাকাবো টু বিরুলিয়া যেই মেন রোডের, বিরুলিয়া টু আক্রাইন রোডের সাথে জয়েন্টের যেই রাস্তাটা, এটাই হলো কাকাবর সেই রাস্তাটা। তো যারা মূলত আমরা কুমকুমারি বা খাগান টু আক্রাইন রোড দিয়ে আসি, অনেক সময় ওই রোডে জ্যাম থাকে, তখন আমরা এখানে বাইপাস চলে আসতে পারি। যারা লাইক বাইকার আছি এবং যারা মূলত প্রাইভেট কার নিয়ে আসি, তারাও এখান দিয়ে আসতে পারে। তো আমরা যখন বাইক নিয়ে যাই তখন ওই দিক দিয়ে যদি দেখি জ্যাম, তাহলে আর ওই দিক ওই মেন রোড দিয়ে যাই না, আমরা মূলত এই ভিতর দিয়ে চলে আসি। কারণ এখান দিয়ে যাওয়া মানে একটু বাতাস খাওয়া, ঠান্ডা বাতাস খাওয়া এবং আস্তে আস্তে ধীরে সুস্থে যাওয়া, কোনো যানজট নাই এই রোডে। তো এইখানে আছে আবার চৌরাস্তার মোড়, কাকাবর যে চৌরাস্তা মোড়টা। তার একটু সামনে গেলেই আমরা আমাদের সেই বিরুলিয়া টু আক্রাইন রোডে চলে যাব। তো আস্তে আস্তে আমরা যেতে থাকি। আর আমি মূলত গো উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই আমার নতুন। আমি নতুন ব্লগার বা নতুন মোটো ব্লগার। তো এই ক্ষেত্রে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ একদিন আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারবো। এখন আমার মাত্র শুরু, তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত গ্রো করতে পারি। তো আমরা এখন চলে যাব বামে, আর এইটাই মূলত আক্রাইন টু বিরুলিয়া রোড। তো চলুন আমরা বাম দিকে চলে যাই। এই বাম দিক দিয়ে আমরা বরাবর চলে যাব বিরুলিয়া ব্রিজে। আর বেশি সময় নাই, আমরা খুব দ্রুতই বিরুলিয়া ব্রিজে চলে যাব। খুব কাছাকাছি চলে আসছি আমরা বিরুলিয়া ব্রিজের। তো এইখান থেকেই মূলত নদী বা অন্যান্য যেই আমরা আমাদের মানে আশুলিয়ার ভাষায় মূলত এটাকে বলা হয় বাইত, বা বাইত বলা হয় মূলত যেটা কিনা ধান ক্ষেত বা ধানের ক্ষেত বলি আমরা, বা আমরা ধানের মাঠ বলি। তো ওইটাই মূলত এই এলাকার কথায় বলা হয় যে বাইত, বয়কার বা রশি দ বাইত। তো এইভাবে করেই আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বিরুলিয়ার দিকে। তো
আশা করি এই রোডটা অনেকেই চিনেন যারা কিনা মিরপুর টু সাভার যান। মিরপুর টু সাভার গেলে অনেকে মানে যারা লেগুনা দিয়ে যান তারা এই রোড দিয়ে আসেন, কারণ এটা হলো বাইপাসের রোড। আগে এই রোড দিয়ে চলতো মিনি বাসগুলো, তো এখন আর মিনি বাস চলে না, এখন মূলত শুধুমাত্র লেগুনা চলে আর অটো এবং ভার্সিটির বাসগুলা চলে বা গার্মেন্টসের বাসগুলা চলে। এখন আর এই রোড দিয়ে তেমন বাস চলে না, বাট আশুলিয়ার রোডে যখন কিনা জ্যাম হয় তখন আবার সবাই। আর এই রোডটা খুব সুন্দর এবং এখানে ঢালাই করা, একেবারে ঢালাই করা রোডটা খুব সুন্দর। আমরা বিরুলিয়া ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি, কথা বলতে বলতে একেবারে বিরুলিয়া ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর বাতাস বা নদী, কারণ নদী থাকলে, নদী দেখলেই বোঝা যায় যে এখানে নদী আছে, কেননা নদীর পাশে আর কোনো কিছু থাকে না। নদীর পাশে থাকে, বাট নদীর ভেতরটা পুরো ফাঁকা, যেমন বাম পাশে আমার বাড়ি ঘর বা ডান পাশে কিছু নাই, তো ডান পাশেই মূলত হইল নদী, আমাদের যে বিরুলিয়ার যে নদীটা সেইটা। তো আমরা কথা বলতে বলতে একেবারে বিরুলিয়া ব্রিজে আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণ স্পট বা আমাদের কাঙ্ক্ষিত বিরুলিয়া ব্রিজে চলে আসছি। তো আমি চেষ্টা করব বিরুলিয়া ব্রিজটাকে সুন্দরভাবে আপনাদেরকে একটু ভিউ দেওয়ার জন্য বিরুলিয়া ব্রিজের। আর আশা করি এই বিরুলিয়া ব্রিজ সম্পর্কে অনেকেই জানেন। আগে আমরা মূলত এখানেই গোসল করতে আসতাম গরমের দিকে, তো এখন আর গোসল করতে আসা হয় না, কেননা এখন পানিগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমাদের এই নদীর পানিগুলো হয়ে গেছে কালো, কেননা গার্মেন্টস শিল্পের কারণে আমাদের নদীর পানিগুলো হয়ে গেছে নোংরা কালো। এখন আর কেউ গোসল তেমনভাবে করে না। তো আমরা বিরুলিয়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতেছি, আমরা একটু সৌন্দর্য উপভোগ করি। দেখুন কত সুন্দর অপরূপ সৃষ্টি আমাদের আল্লাহ পাকের নদী। নদী কত সুন্দর, নদীর কাছে গেলেই, নদীর পাড়ে গেলেই, নদীর ঠান্ডা বাতাস পেলেই বোঝা যায় নদী কত সুন্দর। আমরা এখানেই থামবো, থেমে আমরা একটু ব্রিজটা উপভোগ করব, ব্রিজের বাতাস উপভোগ করব, একটু ফিল নিব ব্রিজের। তো চলুন আমরা একটু দেখি বিরুলিয়া ব্রিজটা। এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই বিরুলিয়া ব্রিজ। তো এইখানে মূলত আমাদের দুইটা ব্রিজ আছে, একটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ 1, একটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ 2। এইটাই মূলত বিরুলিয়া ব্রিজ 1, আমি যদি সম্ভবত ভুল না করে থাকি। আর প্রথমে যেটা দেখলাম ছোট ব্রিজ, ওইটা হয়েছে 2। তো এইটা দেখেন আমাদের কত সুন্দর একটি জায়গা, যেটা কিনা আমাদের বিরুলিয়া ব্রিজ। এইখানে কত সুন্দর নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আমরা দেখতেছি আমাদের সেই বিরুলিয়া ব্রিজের ফুটেজ, আমাদের এখানে কত সুন্দর নদী, কিন্তু নদীর পানিগুলো হয়ে গেছে কালো, যে কারণে আমরা গোসল করতে পারতেছি না আমাদের এই নদীর পানিতে। আগে আমরা রেগুলার এইখানে গোসল করতে আসতাম, কারণ নদীর পানিগুলো ছিল খুব সুন্দর। আমি দুই পাশটাই দেখাবো। তো এটা হয়েছে অপোজিট সাইড। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এইখানটা নদীর পাড়টা কত সুন্দর, নদীর পানিগুলো কত সুন্দর, কিন্তু একটু কালো। ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি, ওই কারণে ক্যামেরায় কালো সাদা বোঝা যাচ্ছে না পানির কালার কি। পানিগুলো খুব কালো, এখানে আমরা গোসল করতে পারবো না। আর যেহেতু এখন বর্ষাকাল, তো পানিগুলো একটু পরিষ্কার হয়েছে। আমরা যদি খেয়াল করি, এই নদীটাই মূলত আমাদের সেই টঙ্গী এবং সাভারের নদীর সাথে মিলিত হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে, কেননা আমাদের বিরুলিয়া ব্রিজ ভ্রমণ শেষ। আমরা বিরুলিয়া ব্রিজটা খুব সুন্দরভাবেই দেখতে পেলাম। এখন আমি বাইকটা ইউটার্ন নিয়ে, ব্রিজের উপরে ইউটার্ন নেওয়া নিষেধ, তারপরও কি করার, আমি আর সামনে যাচ্ছি না, কারণ আমি আমার বাইকের লাইসেন্সটা সাথে করে আনি নাই, আমার ড্রাইভিং লাইসেন্সও সাথে করে আনি। তো চলুন আমরা এখন খুব সুন্দরভাবে একটু বাইক টেনে টুনে চলে যাব।
কথা খেয়াল রাখবেন, সব সময় ওভারটেক করার সময় আপনার আপনারা চেষ্টা করবেন ডান দিক দিয়ে ওভারটেক করা এবং ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করা, তারপর পাসিং লাইট দিয়ে ওভারটেক করা। আমরা যেই রোড দিয়ে এসেছিলাম ঠিক সেই রোড দিয়ে আবার চলে যাব। আমরা ঠিক সেই কাকাবর রোড দিয়েই আমরা চলে যাব। আমরা এখন ডান দিক দিয়ে চলে যাব, সেই জন্য আমি সিগন্যাল দিয়ে ডান দিকে প্রবেশ করলাম এবং আমি ডান দিক দিয়ে চলে যাব। এক ভাই দাঁড়িয়ে আছে, সম্ভবত সে মিরপুরের দিকে যাবে। তো চলুন আমরা একটু টেনে টুনেই খুব দ্রুত চলে যাই। আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, জীবনের ফার্স্ট মোটো ব্লগ। তো আপনারা একটু জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কীভাবে কি ইমপ্রুভ করতে পারি এবং আমার ভিউইং অ্যাঙ্গেলটা কি ঠিক আছে কিনা। সব সময় মোড়ে চেষ্টা করবেন হর্ন দিয়ে যেতে, সিঙ্গেল হর্ন না দিয়ে ডাবল কয়েকবার হর্ন দিবেন, কেননা মোড়ের মধ্যেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে থাকে। বাম পাশ দিয়ে চলে যাব আমরা আমাদের সেই দেউন ছাইপাড়ার দিকে চলে যাব। দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের আশুলিয়া সাভারের জায়গাগুলো, সবুজে সবুজারণ্য। আমাদের এই দেশ নদীমাতৃক দেশ, আমাদের এই দেশ সবুজময় দেশ। আমাদের দেশটি কত সুন্দর, এই দেশের প্রেমে যে পড়বে সে আর অন্য দেশে পাড়ি দেবে না। এই আমাদের এই এলাকা, আমাদের এই আশুলিয়া আরো সুন্দর ছিল, আরো অনেক সবুজময় ছিল। এখন আস্তে আস্তে এখানে গার্মেন্ট শিল্প, ভার্সিটি, যত উন্নয়ন হচ্ছে ততই আমাদের সবুজময় এলাকার সবুজতা চলে যাচ্ছে, কেননা গাছপালা কেটে ফেলা হচ্ছে। আগে এখানে এত এত সবুজ ছিল, এত এত সবুজ ছিল বলার বাহিরে। এতটা শান্তি পাওয়া যাইতো, নিঃশ্বাসে নিঃশ্বাসে সবুজের সেই সতেজ নিঃশ্বাস, সতেজ বাতাস আমরা পেতাম। একটু খেয়াল করলেই দেখবেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর নিরিবিলি সবুজময় এলাকা। আরেকটা জিনিস যদি শোনেন হয়তো টাসকি খেয়ে যাবেন, আমাদের এলাকায় আছে শাবনুরের বাড়ি, আমাদের এলাকাতেই আছে অমিত হাসানের বাউন্ডারি, আমাদের এলাকাতেই অনেকের বাড়িঘর আছে। আর আমাদের পাশেই মূলত সাভারের পাশেই গাবতলী, গাবতলীতেই থাকে আমাদের বড় ভাই টিপজল ভাই, যিনি কিনা একজন এক সময়ের অভিনেতা ছিলেন, খুব সুন্দর অভিনয় করতেন, ভিলেন ক্যারেক্টারে সেই অভিনয়গুলো করতেন। এখন আমরা ডান পাশে চলে যাব।
দেউনের দিকে চলে যাব ডান পাশে। তো বলতে বলতে, চলতে চলতে আজকের ব্লগ এখানেই শেষ করতে হবে। আর বেশি দেরি নয়, খুব দ্রুতই আমরা ব্লগ শেষ করে ফেলবো। ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে মনে করি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমাকে সাপোর্ট দিবেন। আমাকে সাবস্ক্রাইব, লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করবেন। আমার ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের ভাই একটু চিন্তামুক্ত হবে। ধন্যবাদ।